সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে সে ড্রাগন এই থোকায় থোকায় ঝুলে আছে ড্রাগন। আসলে কোন জাতের ড্রাগন? এটা হলো আমরা আসলে দেখতে হলুদ ড্রাগন বলে, কিন্তু এটার নাম হলো ইসরায়েলি গোল্ড। এখন পর্যন্ত আপনার এই বাগানে কত প্রজাতির ড্রাগন আছে? আমার বাগানে 100+ ড্রাগনের জাত এবং গাছ আছে। এবছর 70টা গাছের ড্রাগন আছে, নতুন জাতের 70টা জাত। আপনি কি শুধু ড্রাগনই বিক্রি করেন না পাশাপাশি অন্য? আমি ড্রাগন এবং ড্রাগন চারা কাটিং সারা বাংলাদেশে অনলাইনে বিক্রি করি। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে পারেন আপনি? দর্শকের উদ্দেশ্যে বলবো যে আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাগনগুলো আসলেই অনেক সুন্দর। আমি কোনো রাসায়নিক সার দিই না। বাজারে আপনারা দেখতে পাচ্ছেন আসলে অনেক বড় বড় ড্রাগন। এগুলো টনিক দেওয়া একটা আমাদের দেশে আসলে যে ড্রাগনটা যে তবে মানুষে খাওয়ার যে আগ্রহ করছিল, কিন্তু এই টনিক দেওয়ার পরে অনেক মানুষ আসলে এখান থেকে বের হয়ে যাচ্ছে। ড্রাগনটা আসলে কেমিক্যাল মনে করে আর কি, যদিও অনেক কৃষিবিদরা বলে আসলে কেমিক্যাল না, কিন্তু আসলে সাধারণ মানুষ এগুলো আসলে মানতে পারছে না। যেহেতু আপনার 15 দিনের ভিতরে একটা ড্রাগন আপনার 250 গ্রাম থেকে 500 গ্রাম হয়ে যায়, তো ওখানে অবশ্যই একটা কেমিক্যাল দেওয়া থাকে। এই জন্য মানুষের বাজারে যে ড্রাগনগুলো পায় দাম অনেক কম, কিন্তু আমার যে ড্রাগনগুলো আছে আমি অনেক বেশি দামে, যেমন 250 টাকা আমি এখন আমার বাগান থেকে অনেকে আইসেন ড্রাগনগুলো নেয়। তা আমি আসলে বলবো যে আসলে মানুষ যেভাবে খায়, আমরা যারা চাষি আছি তারা ওইভাবেই আসলে মানুষকে খাওয়ানো উচিত। আপনার বাগানের কাছেই দেখতে পাচ্ছি যে আরো বিভিন্ন প্রজাতির ড্রাগন রয়েছে। আসলে এই ড্রাগন এখানে হাঁটা একটু মুশকিল, যেহেতু কাঁটাযুক্ত গাছ। তো এই সম্পূর্ণ গাছে যে ড্রাগন রয়েছে এটি পরিপক্ক হতে কতদিন সময় লাগবে? এটা আসলে আমাদের এই ফুল থেকে ড্রাগনটা আসলে আসতে সর্বোচ্চ 30 থেকে 32 দিন সময়ের ভিতরে আমরা হারভেস্ট করি। জি জি। আর একটা ড্রাগন আছে আপনার এই পাশে, প্যারোলা নামের ড্রাগন। এটা হলে আমার জানা মতে যে আমার এখন পর্যন্ত 70টা জাতির ভিতরে সর্বোচ্চ মিষ্টি ড্রাগন, এবং ড্রাগনটা আসলে বাণিজ্যিকভাবে ওটা হবে না, শৌখিন হিসাবে আমরা যা খাই, এবং সর্বোচ্চ মিষ্টি ড্রাগন ওইটা। দর্শক যেমনটা শুনছিলেন যে উনি এই বাগান থেকে যে শুধু ড্রাগনই বিক্রি করে তা কিন্তু নয়, এই বাগানের যে উৎপাদন, এই উৎপাদনে যারা এখানে শ্রম দিয়ে থাকেন, এই এলাকার বেশ কিছু শ্রমজীবী মানুষও কিন্তু এখানে শ্রম দিয়ে তাদের জীবিকা তারা এখান থেকে নির্বাহ করেন। এবং তারা তাদের সাথে কথা বলে যেমনটা আমরা জেনেছি যে বেশ 8-10 জন লোক বছরে এখানে কাজ করেন। তারা 1,80,000 বা 1,90,000 বা 2 লাখ টাকা তারা এখান থেকে বছরে নিয়ে থাকেন। তা থেকে তার সংসারের সবকিছু সংসার খরচ বাদেও তারা কিন্তু কিছুটা সঞ্চয় করতে পারেন। তো একজন সমন্বিত খামারেই শুধুমাত্র যে একটা খামার করেছেন তাই কিন্তু নয়, এই খামার দিয়ে তিনি এই এলাকার অনেকের ভাগ্য বদলে বা ভাগ্য উন্নয়নে কিন্তু যথেষ্ট ভূমিকা রেখেছেন। তো দর্শক, এখনো পর্যন্ত পটুয়াখালীর কলাপাড়ার বালিয়াতলি থেকে এই ড্রাগনের বাগান থেকে আমি সাথে ছিলাম সাইফুল ইসলাম রয়েল। পরবর্তীতে যদি এ ধরনের কোনো আপডেট পাই বা কোনো খামারের সন্ধান পাই তো আপনাদেরকে সরাসরি সেখানে আমরা নিয়ে যাব। আল্লাহ হাফেজ। ডেস্ক রিপোর্ট, দৈনিক নেত্রকোনা।